নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ব্রেকফাস্ট রেসিপি। যেটার জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি মোটা বা পাতলা যে কোনো একটা নিতে পারেন। নিয়েছি হাফ কাপ দই, আমি টক দই নিয়েছি। দই দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তাতে আমি দইয়ের জলটা খানিকটা দিয়ে দিয়েছি। এটা মেশানোর জন্য আর একটু জল দিতে হবে। আমি অল্প পরিমাণে জল অ্যাড করছি যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। ভালো করে সুজি আর দইকে মিশিয়ে নিতে হবে। দিয়েছি 1 চামচ লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি 1 চামচ বেকিং পাউডারকে অ্যাক্টিভেট করার জন্যে তাতে 1 চামচ মতন জল অ্যাড দিতে হবে। জল দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়েছি একটা কড়া, তাতে দিয়েছি আমি জলটা যতক্ষণ গরম হবে আমি আর একদিকে ব্যাটারটা ঢাকনা খুলে দিয়েছি। সুজি অনেকটা ফুলে গেছে। এবারে একটা কাঁচি নিয়েছি, কাঁচিকে আমি রিফাইন্ড দিয়ে অয়েল করে নিচ্ছি। এবার ব্যাটারটা এতে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে সেট করে নিতে হবে। করা হয়ে গেছে। কড়াতে জল গরম হয়ে গেছে, তাতে আমি এরকম একটা রিং দিয়েছি। আপনাদের কাছে যদি রিং না থাকে তাহলে যে কোনো একটা বাটি দিতে পারেন। দিয়ে এবার কাঁচিটাকে ভেতরে কড়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপর থেকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটার উপরে যে ফুটোটা থাকে সেটাও বন্ধ করে দেব যাতে ভেতরের গ্যাসটা না বেরিয়ে যেতে পারে। 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখছি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায়। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার পর দেখুন আমি কাটছি। ঠান্ডা হয়ে গেছে। ছুরি দিয়ে চারদিক থেকে রিলিজ করে নিতে হবে। তারপর আমি কাঁচিটাকে উপর করে দিচ্ছি। একটুখানি চাপ দিলেই এটা বেরিয়ে যায় খুব সহজভাবেই। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি কীরকম সুন্দর জারিদার হয়েছে। দেখুন এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর ব্রেকফাস্টে তো একদম পারফেক্ট। আপনারা সহজভাবে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে নিতে পারবেন। আপনারা যদি চান বড় পিস করতে চান বড় পিস করতে পারেন, ছোট করতে চান ছোট করতে পারেন। আমি একটু পিসগুলো বড় বড়ই রেখেছি। দেখুন পিস করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসেতে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়েছি রিফাইন্ড তেল। এবার এতে দিচ্ছি সর্ষে আর দেব 10-12টা কারি পাতা। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসটা ফ্লেমটা লো রাখবেন যাতে পুড়ে না যায়। এতে এবারে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পর আমি দেব এতে
অল্প পরিমাণে লবণ আর দেব লেবু। লেবু অবশ্যই দেবেন, এটা খেতে খুবই ভালো লাগে। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন সুজির ঢোকলা একেবারে রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি খুব সহজভাবেই হয়ে যায়। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। নমস্কার।